ডাবের জল, কাঁচা দুধ, পঞ্চশস্যের মধু, এবার দেব ঘি, এবার দেব দই। বাবার মাথার জল রেডি হয়ে গেল। শুভ নীলষষ্ঠী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সব মায়ের সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি বাবা মহাদেবের কাছে। কে কে নীল পুজো করছেন কমেন্ট করবেন। আমি মোটামুটি ছোট্ট ঘরে আমি এখন বাবার মাথায় জল ঢালছি, তাই সামান্য রেডি করে নিয়েছি। এদিকে আমার পুজো হয়ে গেছে, এদিকে আমার জলটাও রেডি হয়ে গেছে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আমার ছোট্ট শিব, কাটা ফল, বেদ, আম দিতে হয় নীলষষ্ঠীতে, আমাদের আম দিচ্ছি। 5টা ফল, যে কোনো ফল দিতে হয়। বাবা মহাদেবের বেলপাতা আগে মাথায় দিতে হয়। দক্ষিণা দিচ্ছি, দক্ষিণাটা ব্রাহ্মণকে পরে দিয়ে দেব। এখন আমি সব ছেলে মেয়েদের নামে মোমবাতি দেব, মেন এটাই। বন্ধুরা, আমার কিন্তু অনেক ছেলে মেয়ে, আমি কিন্তু সবার নামেই বাবা মহাদেবের সামনে বাতি দিই। আমার ছেলে মেয়ে, আমার ভাই বোনদের ছেলে মেয়ে, আমার ভাগনা ভাগ্নি, আমি সবার নামেই এক এক করে মোমবাতি দিই। আমার কাছে সবাই সন্তান। সব মায়েদের সন্তানের জন্য প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। বন্ধুরা, আমার সব মোমবাতি দেওয়া হয়ে গেলো ছেলে মেয়েদের সবার নামে। তাহলে আমার এখানে পুজোটা সম্পন্ন হলো। নেক্সট আবার কী করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি এবার বাকি পুজোটা কমপ্লিট করছি। বাতি দিয়ে দিলাম, সেটা শেয়ার করিনি। যাই হোক, সারাদিন এইভাবে কাটলো। এখন আমি জল খেয়ে উপোসটা ভাঙবো, তার সাথে চা খাবো। রাতে আমি কি খাবো সেটা শেয়ার করব। এখন আমি জল খেয়ে নিচ্ছি। আসলে আমি ডাবের জল শরবত একদম খেতে পছন্দ করি না, তাই আমি প্লেন জল খাচ্ছি। আপনারা যে যে উপোস করে থাকেন, আপনারা ডাবের জল খাবেন, শরবত খাবেন, এটা শরীরের পক্ষে খুব ভালো, কিন্তু আমি খেতে পারি না। যাই হোক, আমি এখন জলটা খাচ্ছি, তারপরে চা খাবো। চায়ের নেশা বড় নেশা। এখন আমি চা খাচ্ছি, চা বিস্কিট। কি করব বলুন, চায়ের নেশা।
আমার মেয়ের তো বায়না সাবু মাখো, আমার ছেলে মেয়ে কিন্তু খুব ভালো সাবু মাখা খায়। এদিকে আমি বেলা 12টা নাগাদ সাবুটা ভিজিয়ে রেখেছি, দেখবেন বড় সাবুটা একদম ভিজে গেছে। আপনারা যদি বানান বেশ আগে কিন্তু ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু সাবু না ভিজলে খাওয়া যায় না, ভীষণ শক্ত। যাই হোক, আমার ছেলে আজকে বাড়িতে নেই, যেমন একটা কাজের সূত্রে বাইরে যেতে হয়েছে। ওরে খুব মিস করছি, সাবু মাখছি। যাই হোক, ও আসলে আমি ওরে মেখে খাওয়াবো। যেহেতু আমি কোনো ফল খেতে ভালোবাসি না, সেই জন্য আমার সাবুটা আজকে একটু খেতে। ওইদিকে মেয়েরও বায়না, মেয়ে খাবে, এই সব কিছু মিলেই সাবুটা মাখছি। কে কে সাবু মাখা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। অনেকে যদি মনে করেন সারাদিন উপোস থেকে মিষ্টি খেতে ভালো লাগে না, মানে চিনি, নারকেল, কলা এসব দিয়ে, আপনারা কিন্তু বেশ গন্ধরাজ লেবু আছে, একটু বিট নুন দিয়ে, হালকা একটু কাঁচা লঙ্কা আর দিয়ে মেখে, লেবু পাতা আছে না, গন্ধরাজ লেবু গাছের পাতাগুলো ভালো করে ধুয়ে এর সাথে কিন্তু হালকাভাবে মাখতে পারেন। বেশ ঝাল টক বেশ ভালো লাগে, কিন্তু অনেকে এটা পছন্দ করে। আমি কিন্তু নারকেল, কলা, দুধ, সন্দেশ, আবার এক একজন আছে সাবু মাখায় ফল কেটে দেয়, যেমন বেদানা, আপেল কুচি করে, এটা আবার আমি পছন্দ করি না। যাই হোক, আমার কিন্তু এখানে 200 গ্রাম সাবু দেখুন কতটা হয়ে গেছে। এদিকে একটা এই দেখুন নারকেল কুড়িয়ে নিয়েছি ক্যামেরার পেছনে, দুধ আছে, চিনিটা আমার আলাদা নিরামিষ, এদিকে সন্দেশ আছে আর পাকা কলা। আমি এখন এক এক করে কলাগুলো ছাড়িয়ে দিচ্ছি। কলা ছাড়িয়ে নিয়েছি, আর চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি খেতে চান। আমি কিন্তু বেশ 100 গ্রামের মতো চিনি দিয়েছি, সাবুতে একটু মিষ্টি লাগে। এদিকে আমি নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, দই দিয়েও কিন্তু মাখতে পারেন, বেশ ভালো লাগে, মিষ্টি দই, টক দই নয়। আমি মিষ্টি দই দিচ্ছি না, আমি দুধ দেবো। আর এদিকে সন্দেশ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা হাতেই মাখবো, কেননা না মাখলে কিন্তু সাবু মাখাটা একসাথে হবে না। চামচ টামচ দিয়ে কিন্তু এটা মাখা যায় না। আবার অনেকে যদি মনে করেন তাই করবেন, মাখতে পারেন। আমি কিন্তু একটু হাতে না মাখলে আমার ঠিক সাবু মাখাটা, যেমন সাবু মাখা, তারপরে সিন্নি, নারায়ণের সিন্নি, এগুলো কিন্তু হাতেই মাখতে হয়। আপনারা চাইলে একটু কাজু কিশমিশ দিতে পারেন, কিন্তু আমার কিন্তু ভালো লাগে না। আমি যেটা ভালোবাসি আমি সেভাবেই মাখছি। এবার কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি বেশি ঝোল ঝোল করবো না, বেশ মাখো মাখো থাকবে। আমাদের বাড়িতে সবাই সাবু মাখা পছন্দ করে, শুধু আমার শাশুড়ি মা কিন্তু সাবু মাখা খেতেন না। আমাদের বোনরাও বেশ, আমরা 4 বোন, 4 বোনে কিন্তু সাবু মাখা খেতে খুব ভালোবাসে, আমার ভাইও ভালোবাসে। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি মিলিয়ে শুধু শাশুড়ি মাই পছন্দ করে না, আমার মা পছন্দ করে সাবু মাখা। উপোস টুপুস করলে সাবু মাখাই খায়। আপনাদের সাথে সব শেয়ার করি, কথাগুলো শেয়ার করলাম। এই বছর শেষ হতে চলেছে, আর একদিন, কালকে সংক্রান্তি, তারপরের দিনেই নতুন বছর, নববর্ষ। আগাম জানিয়ে দিচ্ছি, শুভ নববর্ষ, সবার যেন মঙ্গল হয়, সবাই সবার স্বামী সন্তান নিয়ে সবাই যেন ভালো থাকে, এই কামনা করি। এর বেশি তো আর আমাদের কোনো ক্ষমতা নেই, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন। দেখুন আমার কিন্তু আর দুধ লাগবে না, আমার কিন্তু সাবু মাখাটা একদম রেডি।
দেখো হয়ে গেছে। তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন।